হ্যালো গাইস, আমি অর্পিতা বলছি। এর আগে এই অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও তোমরা দেখেছো, তাতে অনেক ভালোবাসাও দিয়েছো। এখনই এই অনুষ্ঠানটার পুরোটাই তোমাদেরকে দেখাবো, সাথে থাকো এবং দেখতে থাকো কেমন। আসলে আমাদের বাড়িতে এই বাৎসরিক অনুষ্ঠানটা পালিত হয় শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের জন্মদিন উপলক্ষে। আমি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি বহু বছর হলো। তখন থেকে আমি দেখি এই অনুষ্ঠানটা এই বাড়িতে খুব জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। এই পুজোর কাজের দায়িত্বটুকু পুরোটাই আমি নিয়েছি, তাই নিজে হাতে সুন্দর করে গুছিয়ে সব রেডি করছি। সন্ধ্যার আগে সব তৈরি করে দিতে হবে। মোটামুটি সব হয়ে গেছে। আমার আর আমার ননদের মিলে দুজনের করার কথা ছিল, কিন্তু ননদের বাচ্চা রয়েছে, তাই ও সম্পূর্ণ সময় দিতে পারেনি। কিছুটা তবে সাহায্য করেছে আমাকে। তবে অন্য অন্য কাজের তুলনায় পুজোর কাজগুলো নিজে হাতে গুছিয়ে গুছিয়ে করতে সত্যি আমার ভীষণ ভালো লাগে। তবে শুধু পুজোর কাজ নয়, যে কোনো কাজের দায়িত্ব আমাকে কেউ দিলে সেটাকে আমি 100% সম্পূর্ণ করার চেষ্টা করি। আর বাকি ভুল ত্রুটিটা তো সব কাজের মধ্যেই থেকে যায়, তাই না? এদিকে তো পুজোর কাজ হয়ে গেল, এবার চলো যাই রান্নাঘরে, দেখি কী কী আয়োজন হচ্ছে রাতের জন্য। বাঁধাকপি কাটা হয়ে গেছে, এদিকে সবজিও কাটা চলছে। এগুলো সব রাতে রান্না হবে, রান্নার লোক আসবে রাত্রে অবশ্য। এদিকে সন্ধ্যা লাগতে লাগতে নাম কীর্তনের যে আয়োজন করা হয়েছে তার লোক চলে এসছে। আর এই অনুষ্ঠানের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো এই মোম জ্বালানো। কেন জানো? কারণ ঠিক 10:30টার সময় নাকি ঠাকুরের জন্ম হয়েছিল, তাই সেই সময়টাতে তার জন্মদিন অনুসারে ঠিক ততগুলো মোমবাতি আমরা সবাই মিলে জ্বালাই। আত্মীয় স্বজনরা থাকে, পাড়া প্রতিবেশী এবং কীর্তনে যারা উপস্থিত থাকে তারা সবাই জ্বালায়। আমি শুনেছি আমার বিয়ের আগে নাকি এই কীর্তনটা সারা রাত ভরে হতো, কিন্তু বিয়ে হওয়ার পরে আমি দেখেছি যে মোটামুটি 12:30-1টা নাগাদ এই কীর্তনটা চলে। কারণ এখন সবারই কর্মব্যস্ত জীবন, সারা রাত্রি জেগে কীর্তন করার পর পরের দিন কাজে যাওয়া সত্যি খুব মুশকিলের ব্যাপার হয়ে যায়। তাই এখন এটা 12টা-1টা পর্যন্তই করা হয়। কীর্তন শেষে তারপরে সেই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত লোকদের প্রসাদ বিতরণ বাকি থাকে। সেগুলো শেষ করে ঘুমোতে ঘুমোতে প্রায় 3টে-4টে বেজে যায়। তারপরে আবার সকালে উঠতে হয়, সমস্ত লোক প্রসাদের জন্য চলে আসে।